নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে আমি তৈরি করব কড়াইতে চিতই পিঠে। চিতই পিঠে কড়াইতে করলেও কিন্তু একদম নরম তুলতুলে ফুলকো হয়, সেটাই আজকে আমি দেখাবো। এই চিতই পিঠে তৈরি করার জন্য আমি এখানে আতপ চালটাকে কিন্তু 5 ঘন্টার মতো ভিজিয়ে নিয়েছি, যাতে আতপ চালটা ভিজে নরম হয়ে যায়। অন্যদিকে একটা বাটিতে আমি নিয়েছি কিছুটা পরিমাণ সুজি। সুজিটাকে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেব। আধ ঘন্টা পর আমি কিন্তু সুজিটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। এই সুজির মতো কিন্তু আমি চালটাকেও সামান্য পরিমাণ গরম জল দিয়ে পেস্ট করে নেব। সুজিটা আমার পেস্ট হয়ে গেছে, সুজির পেস্টটা দিয়ে দিলাম। তারপর কিন্তু চালের পেস্টটাও আমি এখানে দিয়ে দেব। চালটাকে কিন্তু আমি গুঁড়ো করলাম না, গুঁড়ো করলে কিন্তু অনেকটা সময় বেশি লাগবে। তাই আমি এখানে চালটাকে একদম মিক্সিতে পেস্ট করে নিয়েছি সামান্য পরিমাণ গরম জল দিয়ে। এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। এবার আমি খুব ভালোভাবে এই মিশ্রণটাকে মিশিয়ে নেব। সামান্য পরিমাণ গরম জলেতে আমি দিয়ে দেব। এটা কিন্তু এখন খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। তারপর আমি আধ ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেব। তারপর কিন্তু আমি পিঠে তৈরি করব। আধ ঘন্টা পর আমি এখানে দেখো একটা ইনো মিশিয়ে দিচ্ছি। ইনোটা দিলে কিন্তু পিঠেটা খুবই ফুলকো ফুলকো হয়, তাই জন্যই আমি এখানে ইনো ব্যবহার করলাম। তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো। দেখো ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, ব্যাটারটা কিন্তু ঠিক এই রকম হবে। গ্যাসের চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাতে কিন্তু একটা কাপড়ের টুকরো দিয়ে আমি তেল মেখে নিলাম। এখানে কিন্তু আমি সাদা তেল ব্যবহার করছি। তারপর একটুখানি ব্যাটার আমি হাতাতে করে এখানে দিয়ে দিলাম। এবার আমি একটা থালার সাহায্যে কিন্তু ঢেকে দেব। তারপর চারপাশ থেকে সামান্য পরিমাণ একটু জল ছিটিয়ে দেব। তারপর দেখো এখানে আমি কিন্তু থালাটা তুলে নেব। পিঠেটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। দেখো পিঠেটা কতটা নরম হয়েছে, দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু একদম তুলতুলে হয়েছে আর একদম জালিদার পিঠে হয়েছে। এভাবে দেখো আমি সবগুলো পিঠেই কিন্তু ভেজে নেব। দেখতেই পাচ্ছ তোমরা পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে। এভাবে সবগুলো পিঠেই কিন্তু আমি তৈরি করে নিয়েছি। দেখো সবগুলো পিঠে আমার তৈরি হয়ে গেছে। পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে। আজকের এই চিতই পিঠের রেসিপি তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য।